নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আপনারা ভালো থাকুন, এটা আমি মন থেকে চাই। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আমরা প্রায় একটা কথা শুনি এবং নিজেরাও বলি, সেটা হলো চুন খেয়ে গাল পড়ে দই দেখলে ভয় করে। এই যে প্রবাদটি, এটি কেবল একটি প্রবাদ নয়, এটি আমাদের মনের এক মনস্তাত্ত্বিক জট। আর আমরা অনেক সময় নিজের অজান্তেই এই জটে আটকে পড়ি। একবার হয়তো কেউ আমাদের মনে খুব আঘাত দিল, হয়তো আমাদেরকে এমন কষ্ট দিল যেটা আমরা আমাদের মনের গভীরে কোথাও না কোথাও সেটাকে আমরা পুষে রাখি। এর ফলে যেটা হয়, আমরা হয়তো পুরো পৃথিবীকেই সন্দেহের চোখে দেখতে শুরু করি। আজ আমি আমাদের সম্পর্ক, আমাদের কর্মক্ষেত্র ও আমাদের সমাজের বাস্তবতায় এই প্রবাদটির প্রভাব নিয়ে কিছু কথা বলতে চাই। চলুন প্রথমেই আমরা আমাদের ব্যক্তিগত সম্পর্ক ও বিশ্বাসের বিষয়টা দেখি। সম্পর্কের ক্ষেত্রে এই প্রবাদটি সবচেয়ে বেশি খাটে। ধরুন, অতীতে একজন মানুষ হয়তো আমাদের সরলতার সুযোগ নিয়ে আপনাকে ঠকিয়েছে, হয়তো আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার বিশ্বাস ভঙ্গ করেছে। এই যে ঘটনাটি ঘটে, এরকম হয়। এরপরে যেটা হয়, এরপরে দেখা যায় যে জীবনে আমরা আর নতুন কোনো মানুষ এলে তাকে বিশ্বাস করতে পারি না। আমরা তাকে আর স্বাভাবিকভাবে তার বিষয়ে চিন্তা করতে পারি না। তার ভালো ব্যবহারকেও মনে হয় যে এটা সাজানো, মনে হয় যে নাটক করছে মানুষটা। এই যে বর্তমানে আমাদের যে প্রাত্যহিক ঘটনাগুলো চারপাশে ঘটে, হয়তো অনেক সময় আমরা কোনো ভালো ঘটনা দেখে আমরা বিশ্বাস করি না, সন্দেহ প্রকাশ করি। আমরা বলি যে এটা নাটক হচ্ছে বা এটা এআই করছে। আমরা সহজে বিশ্বাস করতে চাই না। এর কারণ হলো বারবার আমরা ঠকেছি। এটা আমাদের অভিজ্ঞতা আমাদেরকে এরকম বানিয়েছে। তো এই যে এই ঘটনা, যখন আমরা অন্য মানুষকে বিশ্বাস করি না, আমরা তখন ভুলে যাই যে একজন মানুষ খারাপ এর মানে এই নয় যে পুরো পৃথিবীর মানুষ খারাপ হবে। আমরা একজনের ভুলের সাজা অন্যজনকে দিই। এটা কি উচিত? অবশ্যই উচিত না। এরপর আমরা কি করি দেখুন, কর্মক্ষেত্রে এই ব্যর্থতাটা কিভাবে আসে। অনেকে হয়তো একটা নতুন ব্যবসায় করতে গিয়ে একটা লস হয়ে গেল, লোকসান হলো, অথবা নতুন চাকরিতে গিয়ে সে ব্যর্থ হলো। এই যে সে ব্যর্থ হলো, এ কারণে সে ভবিষ্যতে আর নতুন কোনো ব্যবসায় করতে আর সাহস পায় না, নতুন কোনো কাজে প্রবেশ করতে ঠিক আর মন থেকে সেভাবে সে সায় পায় না। মূলত সেই মানুষগুলো তখন ভাবেন যে আগের বারই পারলাম না, এবারেও হয়তো পারবো না, এবারেও হয়তো আমি ব্যর্থই হব। এভাবে তারা চিন্তা করেন। এই যে পুরনো ব্যর্থতা, এই পুরনো ব্যর্থতা হলো চুন, আর এই যে নতুন যে সম্ভাবনা, এটা হলো দই। এই যে চুন খেয়ে গাল পড়লো, এর কারণে যেটা হচ্ছে যে আমরা আমাদের যে সুযোগগুলো আছে আমাদের দরজায় কড়া নাড়ছে, সেই কড়া নাড়া আমরা শুনতে পাই না। আমরা কি করি, আমরা ব্যর্থতার ভয়ে এতটাই কুঁকড়ে যাই যে আমরা সাফল্যের দরজায় আর কড়া নাড়ি না।
এরপর সামাজিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কী হয়, সামাজিকভাবেও এই প্রবাদটি এটি এটি আমাদেরকে আতঙ্কে রাখে। ধরুন আপনি কোনো একটি মহৎ কাজ একবার করতে গিয়ে দারুণভাবে সমাজের মানুষের কাছে সমালোচিত হয়েছেন, আর তাই আপনি এখন যেটা করেন, এখন আপনি সমাজের যে কোনো ভালো কাজে আর এগিয়ে যান না, জড়াতে চান না নিজেকে। ওই যে একবার আপনি সমালোচিত হয়েছিলেন, আপনি ভাবেন যে আবার যদি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ি, এভাবে আপনি ভাবেন। এই চুন এটা আমাদেরকে একেবারে এমন ভয় পাইয়ে দেয় যে এই চুনের ভয়ে আমাদের সমাজটাই কেমন স্থবির হয়ে যায়। এই চুনের ভয়ে এটা আমাদেরকে কীরকম আটকে দেয়, থামিয়ে দেয়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে সচেতন হওয়া আর ভয়ে কুঁকড়ে যাওয়া, এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যকে ভুললে হবে না। আমরা এই পার্থক্যটাই মূলত ভুলে যাই, যে এই যে আমরা সচেতন হয়েছি, চুন খেয়েছি, মুখ পুড়েছি, সচেতন হয়েছি, কিন্তু এই সচেতন হওয়া মানে এই নয় যে আমরা কুঁকড়ে যাব, ভয়ে নিজেদেরকে আটকে রাখবো, থামিয়ে দেব কাজ থেকে। এর মানে এটা নয়। মূলত আমরা ভুলে যাই এগুলো। চলুন কয়েকটা উদাহরণ দেখি ছোট ছোট। ধরুন কেউ তার আগের যে অফিসে সে চাকরি করত, সেই অফিসের তার যে বস ছিলেন উনি খুব কড়া স্বভাবের, খুব রাগী, এবং উনি একটু বদমেজাজি স্বভাবের ছিলেন, এবং সব সময় খুব রূঢ় আচরণ করতেন কর্মচারীদের সাথে। তো সেখানে তিনি হয়তো দারুণভাবে মানসিক চাপে ছিলেন। এখন তিনি নতুন এক প্রতিষ্ঠানে, নতুন পজিশনে চাকরি পেয়েছেন। এখানে এসেও তিনি সেই পুরনো ভয়টাকে মন থেকে ঝেড়ে ফেলতে পারছেন না। তিনি সবসময় ভয়ে থাকেন, আতঙ্কে থাকেন যে কখন সেই পরিস্থিতি হবে, কখন বস তাকে আবার অপমান করবে। এভাবে তিনি সবসময় ভয়ে কুঁকড়ে থাকেন। আর এই যে সবসময় ভয়ে কুঁকড়ে থাকেন, এর মানে হলো তিনি কিন্তু নতুন অফিসে আর নিজের সেরাটা দিতে পারবেন না। কারণ এত ভয় নিয়ে কাজ করলে আর মনের মতো করে কাজ করা যায় না। এখানে এই পুরনো ভয়কে ঝেড়ে ফেলা অত্যন্ত জরুরি। তারপর ধরুন একজন শিক্ষার্থী কোনো এক পরীক্ষায় হয়তো কোনো একটি বিষয়ে খারাপ করেছে, ফলাফল হতে পারে সেটা গণিত কিংবা ইংরেজি, সে খারাপ করেছে। এই যে সে খারাপ করলো একটা বিষয়ে, এই ভয়টা তার মনে একেবারে স্থায়ীভাবে বাসা বাঁধে। তারপরে হয়তো সেই বিষয়টা, সেই বইটা খুলতেও ভয় পায়। এমনকি যদি সেটা খুব সহজ অধ্যায় হয়, তবুও সেই অধ্যায়টা খুলে দেখে না। তার মনের মধ্যে সেই বিষয়ের প্রতি একটা বিতৃষ্ণা বা ভালো না লাগা, এই বোধটা তার মধ্যে চিরস্থায়ী হয়ে যায়। আর এই বোধটাকে আমাদের মন থেকে উপড়ে ফেলা, এটা খুব জরুরি। এরপর ধরুন একজন মানুষ খুব শখ করে একটা নতুন ছোট একটা ব্যবসায় শুরু করলেন। তো যেহেতু তিনি প্রথমবার ব্যবসায় শুরু করেছেন, ওনার হয়তো সেভাবে অভিজ্ঞতা ছিল না, কিংবা সঠিক পরিকল্পনার অভাবে তিনি হয়তো সেই ব্যবসায় লস করেছেন। এখন হয়তো ওনার অনেক সম্ভাবনা আছে নতুন কাজের। এখন তিনি চাইলেই একটা নতুন ব্যবসায় শুরু করতে পারেন, কিন্তু সেই যে পুরনো ভয়, সেই যে সেই চুনের ভয়, সেই পুরনো ব্যর্থতার ভয়ে
তিনি আর নতুনভাবে শুরুই করতে পারেন না। নতুন সম্ভাবনা ওনাকে হাতছানি দিয়ে ডাকলেও তিনি আর সেই সাফল্যের দরজায় কড়া নাড়তে পারেন না। এই যে আমাদের জীবনের এই জট, এই মনস্তাত্ত্বিক জট, এটা আমাদেরকেই খুলতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এই যে আমরা সতর্ক হই, এই সচেতনতা এটা অবশ্যই জরুরি, সতর্কতা অবশ্যই জরুরি, কিন্তু সেই সতর্কতা যদি আমাদের চলার পথকে বন্ধ করে দেয় তাহলে তো এটা সমস্যা। এই সমস্যা আমাদেরই নিরসন করতে হবে। আমরা অনেক সময় আমাদের অভিজ্ঞতার চশমায় পুরো পৃথিবীটাকে দেখতে চাই, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের সেই চশমায় কখনো কখনো ধুলো জমতে পারে। চশমায় ধুলো জমেছে মানে কিন্তু এই নয় যে পুরো পৃথিবীটাই ঘোলাটে হয়ে গেছে। আপনি এজন্য মাঝে মধ্যে চশমাটা পরিষ্কার করুন, নিজের চশমাটা আপনি ভালো করে পরিষ্কার করুন, নিজেকে দ্বিতীয়বার সুযোগ দিন। কারণ আমাদের এই জীবনটা একটাই জীবন, থেমে যাওয়ার নাম জীবন নয়। আমরা যে কোনো কারণে যদি থেমে যাই তার মানে আমরা আমাদের জীবনটাকে আর ঠিকভাবে উপলব্ধি করতে পারছি না। চুন খেয়েছি বলে আমরা যদি থেমে যাই তাহলে দইয়ের স্বাদ আমরা কিভাবে নেব? এই জন্য আমাদেরকে কী করতে হবে? ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, কারণ এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনার জীবনেও যদি এমন চুন খাওয়ার কোনো অভিজ্ঞতা থেকে থাকে আপনি সেটা অবশ্যই কমেন্টে আমাদের সাথে লিখে জানাতে পারেন, তাহলে আমরাও আপনার এই অভিজ্ঞতাটা সম্পর্কে জানতে পারবো। যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আমি আবারও ফিরে আসব নতুন কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।